হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ বাংলা নেম ডিজাইন করবেন। তো বাংলা স্টাইলিশ নামে ডিজাইন করার জন্য ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের এই ফন্টটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন আমি পুরো প্রসেসটি আপনার ভিডিওর শেষে দেখিয়ে দিব। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু ভিউয়ার্স আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, হয়তো আপনার এখানে লেখা থাকতে পারে যে পিকচার এডিটর। তো সেক্ষেত্রে আপনারা পিক্সেল ল্যাবের যে লোগোটা আছে সেটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা যে নামটা ডিজাইন করব তার জন্য সর্বপ্রথম আমরা একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই অপশন, এটাতে ক্লিক করার পর এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন এই টেক্সটটি অ্যাড হওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন আসছে যে আপনার এই লেখাটিকে ডিজাইন করার জন্য। তো আপনি যে নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে সর্বপ্রথম ডাবল ট্যাপ করে লিখে নেবেন। আমি জাস্ট হচ্ছে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি যে আপনি কীভাবে এডিটিং করবেন এবং কীভাবে আপনি এই ফন্টটি ব্যবহার করতে পারেন। তো এখানে জাস্ট আমি একটা নাম লিখে নিলাম। এটাকে বড় করার জন্য আপনার হচ্ছে টেক্সটের সাইজে যেতে হবে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বড় ছোটো করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন লেখার মধ্যে কিন্তু দুইটা ডট আছে, এই কর্নারের ডটের মধ্যে ক্লিক করেও কিন্তু আপনি লেখাটিকে বড় ছোটো করতে পারবেন। তো এখানে ফন্টে আসার পর দেখেন এখানে এই যে ডেমো যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এটা পিক্সেল ল্যাবের অফিসিয়াল ফন্ট এখানে থাকেই। তো মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে আপনি পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আজকের ফন্টের নাম হচ্ছে চিরকুট প্রিমিয়াম ভার্সন 4। তো এটা আপনি কিভাবে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন আমি পুরো প্রসেসটি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তার আগে আপনি দেখেন এই ফন্টটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে লেখার ডিজাইনগুলো আপনি করতে পারেন। তো এখন প্রত্যেকটা অক্ষরের ডিজাইন করার জন্য আপনার প্রত্যেকটা অক্ষরের সামনে 2টা করে প্লাস দিতে হবে। সবগুলো অক্ষরেই কিন্তু পাবেন না, কিছু কিছু অক্ষরের সামনে দেখবেন যে হালকা একটু জায়গা আছে, সেই অক্ষরগুলোতে আপনি ডিজাইন করতে পারবেন। যেমন হচ্ছে দন্ত ন এর সামনে যদি আপনি 2টা প্লাস দেন তাহলে কিন্তু কোনো ডিজাইন পাবেন না। তো এখানে হচ্ছে আপনার আকারে ডিজাইন করার জন্য আকারের সাথে একটা সংখ্যা লাগাবেন, তারপর একটা প্লাস, অর্থাৎ আপনার সংখ্যাটা যাতে আকারের সাথে থাকে সেটা কিন্তু আপনার ফলো করতে হবে। এবং এগুলোকে চেঞ্জ করার জন্য ভিউয়ার্স আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে দিলেই হবে, প্লাসটা প্লাসের জায়গায় থাকবেই। তো দেখেন এটা হচ্ছে 2 নাম্বার। এরকমভাবে আপনি অনেকগুলো আকার ব্যবহার করতে পারবেন এই ফন্টের মধ্যে। তারপর হচ্ছে আপনার রশিকারের ডিজাইন করার জন্য যে জায়গায় আপনি রশিকার দিবেন সেই জায়গাতে আপনার রশিকারটা কেটে দিতে হবে সর্বপ্রথম। তারপর হচ্ছে একটা প্লাস তুলবেন, তারপর একটা সংখ্যা, অর্থাৎ হচ্ছে আপনার সংখ্যাটা লাগানো থাকবে যে আপনার অক্ষরের সাথেই সংখ্যাটা লাগানো থাকবে। ভিউয়ার্স আমি কিন্তু বারবার বলতেছি যে এটার স্পেশালিটি মনে রাখার জন্য ভিউয়ার্স আমি যে বুঝিয়ে দিলাম, আপনার অক্ষরের সাথে সংখ্যাগুলো লাগানো থাকবে। এই ট্রিক্সটা মনে রাখলে আপনি প্রত্যেকটা ফন্টে ডিজাইন করতে পারবেন। তো এখন দেখেন রশিকারের ডিজাইন কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে মাত্রালতে অ্যাড করার জন্য ভিউয়ার্স আপনার ছোটো এবং বড় যে 2টা চিহ্ন আছে আমরা ম্যাথ করার সময় যে ইউজ করতাম সেই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। তার ভিতরে একটা সংখ্যা লাগাতে হবে, অর্থাৎ হচ্ছে চিহ্নগুলো বাহিরের অংশে থাকবে। তো 2টা চিহ্ন কিন্তু 2 দিকে থাকবে, একদিকে কিন্তু 2টা চিহ্ন দিলে হবে না, 2টার 2 দিকের চিহ্ন যে আছে সেটা 2 দিকে দিয়ে দিতে হবে। তো দেখেন ফার্স্টেরটা হচ্ছে আমার 1 নাম্বার, সেকেন্ডটা হচ্ছে আপনার 2 নাম্বার মাত্রালতা। এরকমভাবে আপনি 50টা মাত্রালতা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে 12 নাম্বার মাত্রালতাটা ব্যবহার করব। 12 নাম্বার মাত্রালতাটা আপনার অনেক সুন্দর একটি ডিজাইন দেয়, তো দেখাচ্ছি আমি। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন। তারপর হচ্ছে এটাকে কালার দিতে হবে এবং দীর্ঘিকার এবং একারের ডিজাইন কীভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো তার আগে আমি কালারটা দিয়ে নিই। কালারটা কিন্তু আমি টেক্সচার থেকে দিলাম, অর্থাৎ আমি গ্যালারি থেকে একটা কালার ইউজ করব, এই জন্যই কিন্তু আমি টেক্সচার থেকে কালারটা দিতেছি। আপনি চাইলে কিন্তু কালার অপশন থেকে কালারটা দিতে পারবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা ব্যবহার করব, সেজন্য কিন্তু আমি টেক্সচার অপশন থেকে কালারটা দিলাম। তো এখান থেকে আমি এতটুকু অংশ ব্যবহার করব। আর এই কালারগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ব্রাউজার থেকেই। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে টেক্সচার কালার বা কালারফুল কালার ডাউনলোড বা রেইনবো কালার ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনি অসংখ্য রকমের কালার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এটার কিন্তু সুন্দর একটা কালার আসছে। তো এটার কালার বুঝবেন কীভাবে সেটা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখন দেখাবো যে আপনি দীর্ঘিকার এবং একারের ডিজাইন কীভাবে করবেন। তো এখান থেকে আমি একার এবং দীর্ঘিকারের একটা নাম লিখে নিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে আরোহী লিখে নিলাম। তো এখান থেকে আপনার রশিকারের ডিজাইন কিন্তু দেখাইছি ভিউয়ার্স, আমি আরোহীর জায়গায় রশিকারের জায়গায় দীর্ঘিকার দিয়ে দেখাবো যে এটা আপনি কীভাবে ডিজাইন করবেন। তো এখান থেকে একারে ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার একারটা কেটে দিতে হবে, যেই জায়গায় আপনি একার ব্যবহার করবেন সে জায়গায় হচ্ছে একটা স্টার চিহ্ন তুলতে হবে। তো আমরা যখন স্টার চিহ্ন তুলি আমরা কিন্তু কিবোর্ড চিনি ভিউয়ার্স, তো সেরকম একটা স্টার চিহ্ন তোলার পর একটা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি কীভাবে করলাম ভিউয়ার্স আপনি কিন্তু ভালোভাবেই দেখলেন, তারপর যদি না বুঝে থাকেন তাহলে আরেকটু ভালোভাবে সুন্দর করে দেখে নেবেন। তো দীর্ঘিকার ডিজাইন করার জন্য দীর্ঘিকারের সাথে একটা সংখ্যা তারপর একটা প্লাস দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে দীর্ঘিকারের আলাদা আলাদা ডিজাইন আপনি পেয়ে যাবেন।
তো এখন তো ভিউয়ার্স এই ফন্টটা ব্যবহার করা শিখে গেলেন। এখন আমি ব্যাকগ্রাউন্ড এবং এটার 3D ডিজাইন কীভাবে দেবেন সেই প্রসেসগুলো দেখাবো। তো এটাকে আপনার 3D ডিজাইন দেওয়ার জন্য সর্বপ্রথম এটাকে PNG সেভ করতে হবে। এই জন্য আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অপশনটা যাওয়ার পর ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এটাকে আলট্রা রেজুলেশনে সেভ করে নেবেন। তো তারপর হচ্ছে আপনার একটু ওয়েবসাইট ব্যবহার করতে হবে এই লেখাটিকে ডিজাইন করার জন্য, অর্থাৎ আপনার PSD ফাইল ব্যবহার করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেই প্রসেসটি কিন্তু আমি দেখাবো। আর ফটো বিয়েতে কাজ করে কিন্তু একটু জটিল প্রক্রিয়া, তো ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ক্রোম ব্রাউজারটি বেস্ট হয়। এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে যে ফটোপিয়া। দেখেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে স্পেলিংটা ঠিক করে এখানে ফটোপিয়া লিখে দেবেন। তারপরে যে ফার্স্ট যে লিঙ্কটা আসছে photopia.com সেখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যদি ফার্স্ট টাইম ফটোপিয়া ওপেন করে থাকেন তাহলে আপনার সামনে একটু সময় নিয়ে তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ক্রস বারে ক্লিক করে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো ক্রস বারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ওপেন ফ্রম কম্পিউটার বা হচ্ছে উপরে দেখেন ফাইল অপশন আছে, সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তো এখান থেকে ওপেনে ক্লিক করে যে ইন্টারফেস দেখতে পারবেন এটা কিন্তু আপনি ওপেন ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করলে একই ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা মোবাইল কম্পিউটার দুই ভার্সনে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে মোবাইল ভার্সন ইউজ করে দেখাচ্ছি। তো ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর এখান থেকে আপনার এই 3 লাইনে ক্লিক করবেন। সরাসরি কিন্তু আপনার ডাউনলোড বা ফোল্ডারে ক্লিক করে না, আপনার ফোন মেমোরিটা প্রথমে সিলেক্ট করবেন। আপনি যে PSD ফাইলটা আমার ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করবেন সেটি কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে। আর আমি একটা ফোল্ডার বানিয়ে অনেকগুলো PSD ফাইল একসাথে রেখে দিছি, এই জন্য আমি সেই ফোল্ডারটিতে চলে যাব। আপনার একটা PSD ফাইল কিন্তু ডাউনলোড করতে হবে। দেখেন এই যে PSD ফাইলটা দেখতে পাচ্ছেন আকাশ প্লেন ওয়াল .psd। তো আপনি ডাউনলোড করার পরে এই এক্সটেনশনটা কিন্তু আপনার .psd থাকবে, এটা .jpg ডাউনলোড করলে কিন্তু হবে না। আর এটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন যে লেয়ার আছে, সেই লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। উপরে দেখেন লেয়ার লেখা আছে, তো এই লেয়ার লেখাতে একবার ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর দেখেন এই যে স্মার্ট অবজেক্ট, তো এইখানে ক্লিক করার পর এই যে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এটাতে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সরে যাবে। তারপর হচ্ছে দেখেন এই যে এই লোগোটার উপরে আমাদের লোগোটা রিপ্লেস করতে হবে, এই জন্য ওপেন অ্যান্ড প্লেস। তো ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর নিচে দেখেন আবার মিডিয়া পিকার, অর্থাৎ আমরা যে ডিজাইনটা তৈরি করছি সেটা কিন্তু আমাদের পিক্সেলে ফোল্ডারে তৈরি হয়ে আছে। তো সেখান থেকে আমাদের ডিজাইনটা এখানে আনতে হবে। তো এখান থেকে আমি ফটোস হিসেবে গ্যালারি হিসেবে ফটোস ব্যবহার করি, আপনারা যেটা ব্যবহার করেন সেটাতে চলে যাবেন। তো আমি যেটা বানাইছি সেটা কিন্তু পিক্সেলের ফোল্ডারে, এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই লেখাটি এখানে ডান দিয়ে দিব, অর্থাৎ ইম্পোর্ট করে নিব। তো এটা আসার পর দেখেন এখানে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে আপনার লেখাটি অ্যাড হয়ে যাওয়ার পর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলোতে টান দিয়ে আপনি এই ট্রান্সপ্যারেন্টের সমান করে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের সমান করে আপনার এই লেখাটিকে বড় করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি বড় পাবেন। আপনি কিন্তু ছোটো করে দিলেও পাবেন, কিন্তু আপনার ছোটো দেখা যাবে। এই জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সমান করে বসানোর জন্য এরকমভাবে বড় করে দিবেন। তারপর হচ্ছে যে এখন ওই নিচের লেয়ারটি তো কেটে দিতে হবে, এই জন্য লেয়ার অপশানে ক্লিক করে এই যে লাল যে লেয়ারটি আছে আকাশ অনলাইন স্কুল সেটা কিন্তু আপনার ডিলিট করে দিতে হবে। তো এই যে দেখেন ডিলিট অপশন, এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর লেয়ারে ক্লিক করার পর এখন আবার ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট অপশনে জাস্ট হচ্ছে একবার ক্লিক করে দিবেন। তো এটা সেভ হয়ে যাওয়ার পর তো দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো জাস্ট হচ্ছে এই আকাশে একবার ক্লিক করে দিলেই আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে, কিন্তু 2-1 সেকেন্ড সময় আপনার অপেক্ষা করতে হবে। তো দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেন এটা কত প্রিমিয়াম ক্যাটাগরি এবং কিন্তু 3D ডিজাইনও কিন্তু হয়ে গেছে। এটাকে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট অ্যাসে ক্লিক করতে হবে। তো দেখেন এই যে এক্সপোর্ট অ্যাস, তারপর হচ্ছে জেপিজি ফরম্যাট, অর্থাৎ আমরা এটা পিকচার চাচ্ছি এই জন্য হচ্ছে জেপিজি ফরম্যাটে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম রেজুলেশনটা কম থাকতে পারে, দেখেন যে কোয়ালিটি কিন্তু কম, এটাকে 100 করে নেবেন। 100 করে নেওয়ার পর জাস্ট হচ্ছে সেভ টু গ্যালারি। ঠিক আছে ভিউয়ার্স, দেখেন নিচে সেভ অপশন আছে, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডাউনলোড চাইবে, তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এই ফন্টটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন পিক্সেল ল্যাবে আমি সেই প্রসেসটি কিন্তু এখন দেখিয়ে দিব। তো দেখেন কত প্রিমিয়াম ক্যাটাগরি এই ডিজাইনগুলো। তো ভিউয়ার্স এখন আবারও আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর তো আমি দেখাচ্ছি এখান থেকে যে পিক্সেল ল্যাবে যে ফন্ট অ্যাড করবেন, ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটাই কিন্তু দেখাবো। এই জন্য হচ্ছে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে যে বাংলা ফন্ট ডাউনলোড। আমি দেখাচ্ছি কীভাবে লিখবেন, বা হচ্ছে ফন্ট লিপি সরাসরি লিখে দেখাচ্ছি যে ফন্ট লিপির অফিসিয়াল একটা ফন্ট এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু এরকম একটা ফন্ট আপনাদের জন্য ফ্রিতেই ডাউনলোড করতে দেওয়া হয়েছে, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এর থেকে সুন্দর সেই ফন্টটি, সেটা হচ্ছে আপনার ফন্ট লিপির অফিসিয়াল ফন্ট কিন্তু আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে কয়টা ফন্ট আছে, এটার সব কিছু ডিটেলস এখানে লেখা আছে। তো আপনি এই যে দেখেন এই যে ফ্রি ফন্ট, এখানে আরও দেখুন ক্লিক করে দিবেন।
তো এখান থেকে কিন্তু আপনার যেই ফন্টটি দিয়ে আমি ডিজাইন করলাম ওরকমই একটি ফন্ট একই ধরনের বা একইভাবে আপনার ডিজাইনটা করতে হবে এবং সেম টু সেম কিন্তু আপনার এই স্টাইলগুলো হালকা একটু চেঞ্জ আসবে। তো এখানে আরও প্রিমিয়াম ক্যাটাগরির ফন্ট আপনাদের জন্য ফ্রিতে দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর পিক্সেল ল্যাবে সেট আপ করার সকল প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে দেখুন, ফন্টটা ডাউনলোড করে এটা সেট আপ করবেন। এই যে দেখেন চিরকুট স্পেশাল মডিফাইড, ঠিক আছে ভিউয়ার্স, চিরকুট স্পেশাল মডিফাইড যে ভার্সনটি আছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এটা আপনাদের জন্য ফ্রিতেই দেওয়া হয়েছে, কিন্তু এটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই। তো এখন দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার 15 সেকেন্ড সময় চাইবে। 15 সেকেন্ড সময় এখান থেকে নেওয়ার পর আপনার ডাউনলোড অপশনটি আবার চালু হয়ে যাবে, তো সেটাতে ক্লিক করে দেবেন। তো দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি হচ্ছে ফাইল ম্যানেজার হিসেবে ফাইলস ব্যবহার করি, গুগলের ফাইলস। তো এখানে যাওয়ার পর হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করবেন। তো এখানে যাওয়ার পর হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর অনেকেরই ভিউয়ার্স ফাইলটা সবার নিচে চলে যায়, তো এটাকে উপরে আনার জন্য কিন্তু আপনি শর্ট বাই করে নিতে পারেন। তো সেটা আমি দেখাইলাম না, আপনারা খুঁজে বের করে এই যে দেখেন চিরকুট স্পেশাল মডিফাইড, এটাতে ক্লিক করার পর এক্সট্রাক্ট অপশন চাইবে, তো সেখানে ক্লিক করে দেবেন। এক্সট্রাকে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে সেটা কিন্তু সবার উপরের দিকে চলে যাবে। দেখেন এই যে জাস্ট নাও, এটাতে আমি দেখাচ্ছি ফন্ট কোনটা। এখানে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে হচ্ছে যে দেখেন যে .ttf যে লেখাটা থাকবে বা .otf সেটাই কিন্তু হচ্ছে আপনার ফন্ট। তো এখন আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি যে এটা আপনি পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। তো এখানে যাওয়ার পর আপনি ফন্টে চলে যাবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো ফন্টে যাওয়ার পর তো এই যে দেখেন ফন্ট অপশন, এখানে চলে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন এই যে মাই ফন্টে কিন্তু অ্যাড করতে হয়। তো মাই ফন্টের থেকে আমার চিরকুট স্পেশাল যে মডিফাইড ভার্সনটা আছে সেটা অ্যাড করা আছে, সেটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে ভিউয়ার্স। তো সেটা এই যে দেখেন এটাই কিন্তু ফন্ট, এটা আমি বলছিলাম যে অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এটা অনেক ভালো লাগে আমার। তো এখান থেকে আমি এই ফন্টটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে নতুন করে অ্যাড করে দেখাচ্ছি যে আপনি এটা কীভাবে অ্যাড করবেন। তো এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিলাম। তো অন্য একটি ফন্ট আমি এখানে দিয়ে দিই শামীম চাটমোহরের। এখন হচ্ছে যে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে যে 3 লাইন আছে সেখানে ক্লিক করবেন। অনেকেই মাথাবুড়ি করে যে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেয়, ডাউনলোড ফোল্ডারে কিন্তু ক্লিক করবেন। আপনার প্রথমে ফোন মেমোরিটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। শর্টকাটে কিন্তু ডাউনলোড ফোল্ডারে কিন্তু গেলে এটা কিন্তু অ্যাড হবে না, এজন্যই কিন্তু বললাম যে নিজেই মাস্টার হয়েন না, আগে দেখেন তারপরে কাজটা করেন। তো শর্টবাইট থেকে আমি মডিফাইড নিউজ ফার্স্ট, অর্থাৎ এই ফোল্ডারটি সবার উপরে আনার জন্য কিন্তু আমি এই প্রসেসটি করে নিলাম। তারপর দেখেন যে ফোল্ডারটি সবার উপরে আসছে, এখান থেকে যে আমি বলছিলাম যে এটা হচ্ছে ফন্ট, এটাতে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করে দিবেন বা একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা আবার অ্যাড হয়ে যাবে। ওই যে দেখেন ভিউয়ার্স ফন্টটি FL চিরকুট স্পেশাল মডিফাইড, দেখেন আবার কিন্তু আগের ডিজাইনে ফিরে আসছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।